আমি গো আমি, তোমার গোপাল নয় দেবর্ষী আমি। ও দেবর্ষী, বল বাবা তুই কোথা থেকে এলি? আমি দ্বারকা থেকে তোমার গোপালের সন্ধান এনেছি। কেমন আছে আমার গোপাল? বল না মা। ভালো আছে। জানো মা, তোমার পুত্র মস্ত বড় যজ্ঞ করছে। হরি বল হরি বল। সবাই যাবে সেই যজ্ঞে। এই দেখো তোমার জন্য পত্র পাঠিয়েছে। মা বলছে দেবর্ষী পত্রে কি লেখা আছে একটু বল না বাবা। মা তুমি নিজে পড়ো, তুমি নিজে পড়ে দেখো কি লিখেছে। মা বলছে জানিস, সন্তানের জন্য কাঁদতে কাঁদতে না কখন যে আমি অন্ধ হয়ে গেছি, আমি ঠিক করে চোখে দেখতে পাই না। একটি বার যদি তোরা আমাকে পড়ে শোনাস। হরি বল হরি বল। দেবশ্রী নারদ বলছে মা, তোমার সন্তানের লেখা এই পত্র তুমি তোমার নয়নে পরশ করো। আমার বিশ্বাস প্রভুর করো পরশে তোমার আবার পুনরায় দৃষ্টি তুমি ফিরে পাবে। মা যশোবতী পত্র দুটি নিয়ে, পত্রখানি নিয়ে বুকে জড়িয়ে ধরে গোপাল গোপাল বলে কাঁদছে। মা তুমি দেরি করো না, শীঘ্রই তুমি তৈরি হয়ে চলো। এদিকে শ্রীমতী রাধারানী সে শুনতে পেল যে দেবর্ষী নারদ দ্বারকা থেকে এসেছে। জানতে পেরে ছুটতে ছুটতে সখী বেষ্টিত হয়ে আসছে। সখীরা বলছে রাধে চল, রাধে চল, এ রাধে ওরে বৃষভানু রাজনন্দিনী, এ রাধে 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 রাধে। ওঠ রাই ওঠ, ওই দেখ দেবশ্রী নারদ এসেছে, চল যাই দেখে আসি, একবার তার কাছে শুনে আসি গোবিন্দ কেমন আছে। শ্রীমতী রাধারানী পাগলিনীর ন্যায় দেবর্ষীর কাছে এসে বলছে মুনিবর বলো না আমার বধূ কেমন আছে। দেবশ্রী নারদ বলছে তোমরা সবাই শোনো, সে ভালো আছে, সে প্রভাসের তীরে যজ্ঞ করছে, তোমাদের কাছে সেই খবরই এনেছি আমি। প্রভাসেতে যজ্ঞ করে কৃষ্ণ বলরাম, প্রভাসেতে যজ্ঞ করে কৃষ্ণ বলরাম। প্রভাসে প্রভাসেতে যজ্ঞ করে কৃষ্ণ বলরাম। সেই যজ্ঞের সংবাদ দিতে নারদ যে এলাম, সেই যজ্ঞের সংবাদ দিতে নারদ যে এলাম। তোমরা যাও যাও প্রভাসের তীরে যাও, যাও যাও প্রভাসের তীরে তোমরা যাও যাও প্রভাসের তীরে যাও। যাও যাও প্রভাসের তীরে ও যাও। গো আর বিলম্ব করো না গো, যাও যাও প্রভাসের তীরে যাও। আর বিলম্ব করো না গো, যাও যাও প্রভাসের তীরে যাও। সেই যজ্ঞের সংবাদ দিতে নারদ যে এলাম, সেই যুগে সংবাদ দিতে নারদ যে এলো। খবর পাওয়া মাত্রই শ্রীমতী রাধারানী আমার সখীবেষ্টিত হয়ে সর্বস্ব পরিত্যাগ করে জটিলা কুটিলা আয়ান তার শ্বশুরালয় সর্বস্ব ছেড়ে দিয়ে এবার যাচ্ছে। বাবা কোথায় যাচ্ছে? যোগ্য বার্তা পেয়ে যাত্রা করিলেন রায়, আয় বালাগো যোগবতা যাত্রা চলিলেন রায়, বালাগো সখী গণ সঙ্গে চলে সহিত বড়া, সখী গণ সঙ্গে চলে সহিত বড়াই। হে যোগ্য বার্তা পেয়ে যাত্রা করিলেন রায়, আয় বালাগো যোগবতা যাত্রা চলিলেন রায়, বালাগো। যোগ্য বার্তা পেয়ে যাত্রা করিলেন রায়।
যাচ্ছে কোথায়? গোবিন্দের নিকটে সর্বস্ব ত্যাগ করে। যেই না রাধারানী পসরা মাথায় করে নিয়ে ঘর থেকে বাইরে পা দিয়েছে, কোথায় ছিল কালস্য ননদিনী কুটিলা? কুটিলা কি শুধু বৃন্দাবনেই আছে বাবা? ওমা মায়েরা বলুন, কুটিলা কি শুধু বৃন্দাবনেই পাওয়া যায়? সব জায়গায় আছে কুটিলা। যেই না কুটিলা শুনেছে যে ঘরের বউ যাচ্ছে কেলে ছড়ার কাছে, তাড়াতাড়ি করে এসে দাঁড়ালেন। তখন কুটিলা কহে, কুটিলে ওই রাখালেতে মনুষ্য পিলে। কুটিলা কহে কুটিলে রাখালেতে প্রাণ সপিলে। চিরকাল তোর কলঙ্ক গেল ওল রাধিল চিরকাল তোর কলঙ্ক গেল ওলা। ওল রাধিল চিরকাল তোর, ওল রাধিল চিরকাল তোর, ওল রাধিল চিরকাল তোর। কলঙ্ক গেল ওলা। ছি 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 ছি, হ্যাঁ রে বউ, ঘর ছেড়ে পরপুরুষের কাছে যাচ্ছিস? দাদার কুলে কালি দিয়ে, সংসারের কুলে কালি দিয়ে, মান কুল জাত সর্বস্ব খুয়ায়ে তুই যাচ্ছিস ওই কেলে ছোড়ার কাছে? শোন বউ, এই অসময়ে ঘর ছেড়ে যাচ্ছিস, এখানে দাঁড়া, আমি দাদাকে ডেকে নিয়ে আসি। সঙ্গে সঙ্গে কুটিলা আয়ানের কাছে গেলেন। এদিকে আয়ান মায়ের পূজা নিয়ে ব্যস্ত। তিনি তো মায়ের পূজা ছাড়া আর কিছু জানেন না। কুটিলা গিয়ে হাজির। দাদা, ও দাদা, এদিকে এসো। সারাদিন তো মায়ের পূজা নিয়ে ব্যস্ত থাকো, বাড়ির বউটা কোথায় যায় না যায় একটু খোঁজ রাখবে না? তো সবসময় বৌদির নিয়েই কথা, অন্য কিছু আর ভাবা যায় না। আমি তো কথা বললেই রাগ হয়ে যায়। আমি জানি আমি কথা বললে তোমার সহ্য হয় না। নিন্দা মন্দ করাটাই ভালো তো। আজ হাতে নাতে প্রমাণ দেব, তুমি চলো আমার সঙ্গে। আয়ান বলছে, কি প্রমাণ দিবি? তোমার কুলে কালি দিয়ে যাচ্ছে কেলে ছোড়ার কাছে, চলো দেখবে, আমি তোমাকে নিতে এসেছি। বউ পথে দাঁড়িয়ে আছে, চলো। বেশ, আয়ান বলছে দাঁড়া, আমি যাব বটে, যদি তোর কথা সত্যি হয় তাহলে ওই বউকে আমি মায়ের চরণে বলি দিয়ে তবে ঘরে ঢুকবো। আর যদি মিথ্যে হয় তাহলে তুই বুঝতে পারছিস তো তোর কি হাল হবে। হ্যাঁ, দাঁড়া। তাড়াতাড়ি করে আয়ান কি করেছে, মায়ের হাত থেকে ওসিটা নিয়েছে। ক্রোধেতে আয়ান হয়ে কম্পমান, ক্রোধেতে আয়ান হয়ে কম্পমান, ওসি তুলে নিল হাতে। ওই না করিতে আয়ন হয়ে কমমান, ওসি তুলে নিল হাতে। কাঁপিতে কাঁপিতে দাঁড়ালো আসিয়া কুটিলার সম্মুখেতে। কাঁপিতে দাঁড়ালো আসিয়া কুটিলার সম্মুখে। এই দেখ ওসি নিয়ে এসেছে, এই দেখ ওসি নিয়ে ওই এসেছি। ফুলের কাঁটা দূর করিতে এই দেখ ওসি নিয়ে এসেছি। আবার ফুলের কাঁটা দূর করিতে এই দেখ ওসি নিয়ে এসেছি। কাঁপিতে কাঁপিতে দাঁড়ালো আসিয়া কুটিলার সম্মুখেতে। কাঁপিতে কাঁপিতে দাঁড়াইয়া কুটিলা সম্মুখেতে। দেখতে পাচ্ছিস আমার হাতে কি আছে? বেশ, চল। এবার কুটিলাকে নিয়ে আয়ান দুজনে মিলে এলেন কোথায়? যেখানে রাধারানী সখীদের সাথে করে নিয়ে পসরা নিয়ে দাঁড়িয়ে আছে। পথের ধারে এসে দেখছে, হ্যাঁ সত্যি কথা, বোন যেটা বলেছে সেটাই। তাড়াতাড়ি করে আয়ান রেগে গিয়ে রাধারানীর সামনে জিজ্ঞাসা করলেন, হ্যাঁ রে বউ, কোথায় যাচ্ছিস? ছি 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 ছি, অসতী কলঙ্কিনী, নিজপতি তেজি পরপতি ভজি। নিজপতি তেজি পরপতি আহা, ভজি, নিজপতি তেজি পরপতি ভজি। নিজপতি তেজি পরপতি ভজি। মজিলি রাখাল সানে, ওই নিজপতি তেজি পরপতি ভজি, ভজিলি রাখাল সানে। তোর হলো পুণ্যকাল গুচাব জঞ্জালে ছিল তোর কপালে। হলো পূর্ণকাল ঘোচাব জঞ্জালেই ছিল তোর কপালে। ওরে রাধি তোর প্রাণ নাশি, রাধে তোর প্রাণনাশী, ওরে রাধি তোর প্রাণ নাশি। রাধে তোর প্রাণনাশী। ওই ফুলের কাঁটা দূর করিব, রাধে তোর প্রাণ নাশি। আবার ফুলের কাঁটা দূর করিব, রাধে তোর প্রাণনাশী। হলো পুণ্যকাল গুচাব জঞ্জালে ছিল তোর কপালে। হলো পূর্ণকাল ঘোচাব জঞ্জালে ছিল কপালে। আয়ান কি করেছে? রাধানীকে প্রাণে বধ
করবে বলে যেই না ওসিটা তুলতে যাবে বাবা, রাধারানী মনে মনে চিন্তা করলেন আয়ান এবার তোমাকে পুরবের কথা মনে করাতে হবে। তাই রাধারানী দেরি না করে পূর্ণমাসী মা যোগমায়াকে স্মরণ করলেন বাবা। মা যোগমায়া যোগেশ্বরী লীলার সহায়কারিণী, সেই যোগমায়াকে যেই না স্মরণ করলেন, মা যোগমায়া সঙ্গে সঙ্গে রাধারানীর অঙ্গে প্রবেশ করে কালী মূরতি হয়ে রাধারানী দাঁড়ালেন। সঙ্গে সঙ্গে কি হলো, নবকদম্বিনী যিনি রসের পরিপাটি, নবকদম্বিনী যিনি রসের পরিপাটি, নীল শাড়ি খসাইয়া পরায় অরুন্ধতী, নীল শাড়ি খসাইয়া পরায় অরুন্ধতী, ওই নীল শাড়ি খসাইয়া পরায় অরুন্ধতী। আহা কালী মূরতি হয়ে রায় দাঁড়াইল, কালী মূরতি হয়ে রায় দাঁড়াইল। দেখো কালী মূরতি হয়ে রায় দাঁড়াইল। তখন কালিয়া মূরতি ধরে রায় দাঁড়াইল। সঙ্গে সঙ্গে আয়ান কি করলেন মা, ছুটে গিয়ে রাধারানীর চরণ ধরিল, গাইল হরিবল হরিবল হরিবল, ছুটে রাধারানীর চরণে ধরিল। বলে ক্ষমা করো রায়, ক্ষমা করো আহা ক্ষমা করো রায়, ক্ষমা করো না, আহা ওই চরণের অপরাধী ক্ষমা করো রায়। ওই চরণে অপরাধী ক্ষমা করো না। আহা ছুটে গিয়ে রাধারানীর চরণ ধরিল, ছুটে গিয়ে রাধারানী চরণ ধরিল। শ্রীমতী রাধারানী বললেন ওরে আয়ান তুই মনে করে দেখ পুরাবের কথা, তুই ছিলি সুতাপামুনি, সাধনা করেছিলি ভগবানের চরণে। কি সাধনা, যে তুই চেয়েছিলি বিষ্ণুর বামে যে লক্ষ্মী তাকে তোর পত্নী রূপে। সেদিনের কথা মনে আছে, ভগবান তোকে অনেকবার বলেছিল রে সুতাপা তুই অন্য কোনো বর চা, আমাকে লক্ষ্মী ছাড়া করিস না, আমি লক্ষ্মীকে দিতে পারবো না। কিন্তু তুই কোনো কথা না শুনে কঠিন সাধনা করেছিলি, আর তোর সাধনায় সন্তুষ্ট হয়ে ভগবান তোকে সেই বরই দিয়েছিল। আমি বলেছিলাম রে সুতাপা যে বর তুই চেয়েছিস, জগতে এত কিছু থাকতে আমাকে যখন পত্নী রূপে চাস, আমি তোর ঘরণী হব, কিন্তু তুই হবি নপুংসনী। তাই গৌর হরিব। সেদিনের কথা মনে পড়ে তোর? আজ আর আমায় বাধা দিস না। আয়ানের হলো চৈতন্য, বলে শ্রীমতী তুমি ধন্য, ভ্রান্তি চিনতে না পেরে বলেছি কত কুবচন। ভক্তি চিনতে না পেরে বলেছি কত কুবচন। আমার অপরাধ ক্ষমা করে দাও, আমি তোমায় চিনতে পারিনি। শুধু তোমার কাছে একটি নিবেদন, অন্তিম কালে শেষের দিনে যেন তোমাদের যুগল দর্শন পাই। আয়ানের কাছ থেকে বিদায় নিয়ে, জটিলা কটিলার কাছ থেকে বিদায় নিয়ে রাধারানী সখী বেষ্টিত হয়ে গিয়ে পৌঁছালেন সেই যজ্ঞের দ্বারে। প্রভাস নদীর তীরে যজ্ঞ হয়েছিল বাবা, সেখানে যজ্ঞাগারে 4টি দ্বার ছিল। সেই 4টি দ্বারে প্রথম দ্বারে মা যশোমতী, দ্বিতীয় দ্বারে নন্দ উপানন্দ ব্রজবাসীগণ, তৃতীয় দ্বারে সখাগণ, আর চতুর্থ দ্বারে রাধারানী অষ্টসখীগণ। রাধারানী অষ্টসখী বেষ্টিত দ্বারে এসে বললেন এই দাঁড়ি পথ ছেড়ে দে, দ্বার ছেড়ে দে। দাঁড়ি বলছে তোমরা কোথা থেকে এসেছো? বৃন্দাবন থেকে। দ্বার ছেড়ে দে, ভিতরে যাব। দাঁড়ি বললেন এইভাবে যাওয়া যাবে না, গঙ্গা থেকে স্নান করে এসো, তারপরে ভিতরে প্রবেশ করবে। সখীরা বলে উঠলেন ছিছি বলতে লজ্জা হয়, চিঠি বলতে লজ্জা হয়, ছিছি বলতে লজ্জা হয়, চিঠি বলতে লজ্জা হয়। আরে যার চরণে গঙ্গার উদ্ভব সে ধরে রাধার পায়, যার চরণে গঙ্গার উদ্ভব সে ধরে রাধার চিঠি বলতে লজ্জা হয়, আমাদের বলতে লজ্জা হয়, আমাদের বলতে লজ্জা হয়। ছি ছি। যার চরণে গঙ্গার সৃষ্টি সেই মহারাজ মানে তোদের রাজা আমাদের রাধারানীর চরণ ধরে বসে থাকে, আর তুই কিনা বলছিস আমাদের গঙ্গা স্নানে যেতে। শোন শোন, তুই গিয়ে তোর রাজাকে বল সে যেন তার গুরুদেবকে বরণ করে ভিতরে নিয়ে যায়। বলে গাজা তোর রাজারে রাজগুরু এসেছে তারে, বলে রাজা তো রাজারে রাজগুরু এসেছে দ্বারে, পায়ে ধরে নিয়ে যেতে বল ওহে দাঁড়ি, পায়ে ধরে নিয়ে যেতে বল ওহে দ্বারে। কেমন যজ্ঞ করে কেমন যজ্ঞ করে রে, গুরু বিনে তোদের রাজা কেমন যজ্ঞ করে। ওই গুরু বিনে তোদের রাজা কেমন যজ্ঞ
রাজাকে গিয়ে বল দ্বারে গুরুদেব এসেছে, তাকে যেন বরণ করে ভিতরে নিয়ে যায়। দ্বারে কিন্তু বাবা রাধারানীর দিকে তাকিয়ে মনে মনে ভাবছে যে কিনা আমাদের এত বড় রাজা, তার গুরুদেব একটা রমণী। সখীরা বলছে হাঁ করে দেখছিস কি, যা ভিতরে যা, তোদের রাজাকে গিয়ে বল সে যেন রাধারানীকে মানে গুরুদেবকে বরণ করে ভিতরে নিয়ে যায়। দাঁড়ি ভিতরে প্রবেশ করেছে বাবা গোবিন্দকে জানাবার জন্য। এদিকে সখাগণ কানাইয়ের জন্য দ্বারে বসে কাঁদছে, দাঁড়ির প্রহার সহ্য করছে। আর এদিকে মাতা যশোমতী সে দ্বারে এসে বলছে, ওরে দাঁড়ি একবার আমাকে ভিতরে যেতে দে, আমি যে বড় স্বাদ করে আমার গোপালের জন্য ক্ষীরসর ননি মাখন এনেছি। হরিবল হরিবল। দাঁড়ি আমি তোর পায়ে ধরি, একটিবার আমাকে ভেতরে যেতে দে। দাঁড়ি বলছে, শোনো বুড়িমা, বয়স হয়েছে, এমন করে বারবার এসে আমাকে বিরক্ত করো না, ওই দূরে গিয়ে বসো। জানিস আমি তোকে কেন বিরক্ত করব বল, একবার তুই সরে দাঁড়া, আমি ভিতরে যাই, আমি আমার গোপালের কাছে যাই। কিন্তু বাবা দাঁড়ি কোনো কথাই শুনছে না। ও বুড়িমা, তোমাকে না বারবার বলছি তুমি বিরক্ত করো না, যাও, আমাদের রাজা সে বড় দয়ালু, যজ্ঞ শেষ হয়ে গেলে তুমি যা চাইবে আমাদের মহারাজ তোমাকে তাই দেবে। যাও এখন ওই দূরে গিয়ে বসো, চলে যেও না যেন, যজ্ঞ শেষ হলে আমি তোমাকে ডাকবো, তোমার যা মনে ইচ্ছা চেয়ে নিও। মা বলছে, জানিস দাঁড়ি, এই জগতে প্রত্যেকটি মা তার মূল্যবান সম্পদ হচ্ছে তার সন্তান। আমার সবই আছে রে, হরিবল হরিবল, নেই শুধু আমার কাছে আমার সন্তান। একটিবার আমাকে ভিতরে যেতে দে, আমি তোর পায়ে ধরি। আহা, কেন বারবার বিরক্ত করছো? কথা বললে শুনতে পাও না? বেশ, কথা শুনবে না তো? দেখতে পাচ্ছ আমার হাতে কি চাবুক আছে, এই চাবুক দিয়ে কিন্তু আমি তোমাকে আঘাত করব। মা বলছে, দাঁড়ি তুই মারবি যদি মার, যত পারিস মার, আমার পিঠে মার, কিন্তু আমার বক্ষ মাঝে মারিস না। আমি আমার সন্তানের জন্য ক্ষীর মাখন এনেছি, নিজে তৈরি করতে পারি না বলে ব্রজবাসীর কাছ থেকে চেয়ে এনেছি গোপালের জন্য। সে যে সারাদিন না খেয়ে আছে। দাঁড়ি একবার আমায় ভিতরে যেতে দে, আমার গোপালকে দেখে আসি। দাঁড়ি কোনো কথাই শুনছে না বাবা, এমন পাগলিনীর বেশ, সারা গায়ে পাগলের বেশ কাপড়, নিজের বসন অঞ্চল গড়াগড়ি যাচ্ছে। এমন বেশ দেখে দাঁড়ি কি করেছে, চাবুক দিয়ে মা যশোমতীকে আঘাত করেছে। যেই না আঘাত করেছে, মা কেঁদে উঠলেন, গোপাল রে গোপাল
ভগবান কৃষ্ণচন্দ্র যজ্ঞাগারে যজ্ঞ করতে করতে বাবা পূর্ণ আহুতি দেওয়ার পর যখন জলের ঝাড়ি নিয়ে চারিপাশে ঘুরছে, মায়ের কান্না শ্রবণ করে ভগবান বলে উঠলেন, দাদা দাদা আমি আর পারছি না, এবার আমাকে ছেড়ে দাও, আমায় যেতে হবে। দাদা কোথায় যাবি কানাই? দাদা গো, দ্বারে মা এসে দাঁড়িয়ে আছে, দাঁড়ির হাতে সে চাবুকের আঘাত সহ্য করছে, আমাকে যেতে দাও দাদা। মাঝে আমার জন্য আত্মনাদ করে কাঁদছে, আমার সখাগণ ব্রজবাসী সবাই কাঁদছে দাদা, এবার আমায় যেতে হবে। জলের ঝাড়ি ফেলে দিয়ে ভগবান চারটে রূপ ধারণ করে সকলের মনোবাঞ্ছা পূর্ণ করবার জন্য এবার গোবিন্দ ছুটছে। বাঞ্ছা কল্পতরু ভগবান সকলে বাঞ্ছা পুরাবে বলে কল্পতরু ভগবান সকলে বাঞ্ছা পুরাবে বলে কল্পতরু ভগবান সকলে সত্য প্রেমে সখাগণ দেখিতে পাইল, দেখিতে পাইল, ভাই কানাই বলে কাঁধে তুলে নিল। হরিবল হরিবল বলে কাঁধে তুলিল, বাঞ্ছা কল্পতরু ভগবান সকলে বাঞ্ছা পুরাবে বলে কল্পতরু ভগবান সকলে। আজ সমস্ত ব্রজবাসী নন্দ উপানন্দ সে কি দেখছে? মহাজন বলে, দেখো দেখো আজ নন্দ উপানন্দ দেখে দুয়ারে দাঁড়ায়ে, প্রাণ গোবিন্দ আসে দুটি বাধা মাথায় লয়ে। হরিবল হরিবল ভগবান সকলে পাঞ্চা পুরাবে বলে কল্পতরু ভগবান সকলে। বাৎসল্য ভাবেতে গেল মা যশোদার কোলে, ও গভীর স্বর্ণমণি দেয় গোপালের বদনে। হরিবল হরিবল গৌর হরিবল কল্পতরু ভগবান সকলের পাঞ্চা পুরাবে বলে কল্পতরু ভগবান সকলে। মাগো, যেই না মা যশোমতীর কোলে ক্ষীরসর নবনী সেবা করছে গোবিন্দ, এমন সময় সেই বার্তা পৌঁছে গেল মা দেবকীর কানে। মা দেবকী খবর পেয়ে ছুটতে ছুটতে এলো, এসে গোপালের হাত ধরে টেনে বলছে, আমার কৃষ্ণ। এদিকে মা যশোমতী গোপালকে চেপে ধরে বলছে, আমার গোপাল। দুই মা যখন সন্তানকে টানাটানি করছে, তখন সমস্ত দ্বারকাবাসী বলে, দেখো আমরাও জানতে চাই প্রকৃত গোপালের মাকে, তাই তোমরা দুই মা পরীক্ষা দাও, যে পরীক্ষায় উত্তীর্ণ হবে সেই হবে প্রকৃত আমাদের মহারাজের মা। ভালো কথা, পরীক্ষা দিতে হবে কেমন করে? সবাই বললেন, তাহলে শতবস্ত্র পরপর সাজাতে হবে, টানাতে হবে। শতবস্ত্র পরপর টানিয়ে বস্ত্রের একদিকে থাকবে মা, আর একদিকে থাকবে সন্তান। এবার যে মা তার স্তনদুগ্ধ শতবস্ত্র ভেদ করে গোপালের বদনে দিতে পারবে, সে হবে গোপালের প্রকৃত মা। ভালো কথা। এবার মা দেবকী মনে মনে ভাবছে, আমি কংস কারাগারে সন্তানকে জন্ম দিয়েছি, আমি নিশ্চিত আমি তার মা। বেশ, তবে এরা যখন সবাই পরীক্ষা দিতে বলছে, আমি রাজি। মার মনে একটু অহংকার হলো, বাবা কেন না, আমি তো জন্ম দিয়েছি ছেলেকে, তার জন্য আবার পরীক্ষা দিতে হবে কেন? ঠিক আছে, দেব পরীক্ষা। এবার মা কি করলেন, গর্ব ভরে তিনি সন্তানের স্তনদুগ্ধ দেবেন বলে পরীক্ষার দাঁড়িয়ে এবার তিনি পরীক্ষা দিচ্ছেন। অগ গর্বে দেবকী স্তন ধরে, প্রথম বসন ভেদ না কর, প্রথম মাসন ভেদ না করে, প্রথম বসন ভেদে না কর, ভেদ হলো না, ভেদ হলো না, ভেদ হলো না, ভেদ হলো না, প্রথম বসন ভেদ হলো না, প্রথম মাসন ভেদ হলো না, প্রথম বসন ভেদ না কর। প্রথম মাসন ভেদ না করে। কি বললেন মা? প্রথম বস্ত্র ভেদ হলো না, কারণ অহংকার যেখানে সেখানে তো ভগবান থাকবে না মা, তাই অহংকারের দুগ্ধ পান করলেন না মা। শুধু তাই নয়, আরো কারণ ছিল। এখন সে যখন হেরে গেল, তখন সবাই মিলে বললেন, দেখো তাহলে তুমি এবার সরে যাও, মা যশোমতী পরীক্ষা দিক। মা যশোমতী বললেন, গোপাল রে, জগতে সবার কাছে আমি প্রমাণিত হব আমি মা নই, সবার কাছে আমি প্রমাণিত হব যে আমি তোর মা নই, কিন্তু
আমি তো জানবো তুই আমার মা, আহা তুই আমার সন্তান। আমি তো জানবো আমার সন্তান শুধুমাত্র তুই। সবাই জানুক যে আমি তোর মা নই, কিন্তু তুই যে আমার গোপাল সে তো আমি জানবো বাবা। তাই আজকের পরীক্ষায় আমি হেরে যাই জিতে যাই তাতে আমার কোনো দুঃখ নেই। শুধু তোর কাছে আমার একটা নিবেদন, চিরকাল তুই আমার সন্তান হয়ে থাকিস বাবা। মা চোখের জলে বুক ভাসিয়ে কাঁদছে আর পরীক্ষা দিচ্ছে। গোপাল 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 বলে কাঁদিতে লাগিল, শত বস্ত্র ভেদ করে দুগ্ধ বদনে পড়িল। ভাসায় দিল ভাসায় দিল ভাসায় দিল ভাসায় দিল কপালের বদন ভাসায় দিল, কপালের বদন ভাসায় দিল, ওই জঙ্গকুণ্ড ভাসায় দিল, ভাসায় দিল নয়নে জলে দুগ্ধ ক্ষীরে কপালের বদন ভাসায় দিল, নয়নে দুগ্ধ ক্ষীরে কপালের বদন ভাসায় দিল, শত বস্ত্র ভেদ করে দুগ্ধ বদনে পড়িল, শত বস্ত্র ভেদ করে দুগ্ধ বদনে পড়িল। যখনই মা যশোমতীর দুগ্ধ গোপালের বদনে পড়ল, তখন মা দেবকী জিজ্ঞাসা করলো, কৃষ্ণ তাহলে আমি কেন দুগ্ধ দিতে পারলাম না? বললেন, মা আমি তোমায় বলেছিলাম, মনে আছে পরবের কথা মা? হ্যাঁ, জন্মিব তোমার গর্ভে আর মা বলিব যশোদারিণী, তাই গৌর হরি বল। সেদিনের কথা মনে পড়ে তোমার? মা গো, তুমি ছিলে সেই কৌশল্যা, সেই কৈকেয়ী রাম অবতারে। মা কৌশল্যা যখন আমাকে 14 বৎসরের জন্য বনে যাওয়া দেখে আমাকে এক বাটি দুগ্ধ এনেছিল, তখন তুমি মা কৈকেয়ী সেই দুগ্ধ ফেলে দিয়েছিলে, আমাকে পান করতে দাওনি। 14 বৎসর পর ফিরে আসার পর তুমি আমায় বলেছিলে, ওরে রাম আমি যে অপরাধ করেছি বাবা, এই জন্মে তোর মা হতে পারিনি, পরের জন্মে আমি যেন তোকে আমার গর্ভের সন্তান রূপে পাই। আমি কংস কারাগারে তোমার গর্ভ থেকে ভূমিষ্ঠ হওয়া মাত্রই তুমি পিতার মাথায় করে আমাকে গোকুলে পাঠিয়ে দিলে, সেদিনও তুমি আমায় দুগ্ধ দাওনি, তাহলে আজ কেন দুগ্ধ পান করব মা? আর এই যে মা যশোমতী, ইনি হলেন সেই ধরাসতী, যিনি একটা স্তনের বিনিময়ে আমাকে সেবা দিয়েছিল। আমি বলেছিলাম যে স্তনের বিনিময়ে আজ তুমি সেবা দিলে, পরবর্তী যুগে আমি তোমার সন্তান হয়ে সেই স্তন দুগ্ধ পান করব। উপস্থিত শ্রদ্ধেয় দর্শক মণ্ডলী, আমাদের মাতৃসংঘের অন্যতম সদস্য অনিবার্য কারণবশত আজ আমাদের এই মন্দির প্রাঙ্গণে উপস্থিত হতে পারেনি। উনি বর্তমানে দিল্লিতে উপস্থিত এবং তাই উনি ওখান থেকে লাইভ দেখছেন। শান্তনু দাস মহাশয়, উনি কীর্তনীদের কীর্তন গানে সন্তুষ্ট হয়ে সবাইকে 100টি করে টাকা দিয়ে পুরস্কৃত করছেন। নিতাই গৌর হরি হরি বল, হরি বল। এদিকে বাবা সবই তো হলো, কিন্তু রাধারানী তিনি কি দেখছেন? মধুর রসে সখীগণ দেখিতে পাইল, মধুর রসে সখীগণ দেখিতে পাইল। কি দেখছে? সখীগণ দেখছে গোবিন্দ আসছে, আর তাই না দেখে রাধারানী আমার তাড়াতাড়ি করে নিজের বদনটা আড়াল করলেন। মহাজন বললেন, অভিমানে কমলিনী বদন ফিরাইল, অভিমানে কমলিনী বদন ফেরাইল, অভিমানে কমলিনী বদন ফিরালো। অভিমান করে রাধারানী বদন
বদনটা ঘুরিয়ে দাঁড়ালেন। সখীরা বললেন, কিরে, যার জন্য এত কষ্ট করে আসা, তাকে দেখা মাত্রই তুই এমন করে মুখটা ঘুরিয়ে দাঁড়ালি কেন? তার দিকে ফিরে চা, কি হলো তোর? শ্রীমতী রাধারানী বলিলেন, সখীরে, আমি তো কোনো রাজাকে ভালোবাসি নাই, আমি ভালোবেসেছিলাম এক রাখালকে। ওই রাজাকে আমি চিনি না, তুই ওকে চলে যেতে বল। গোবিন্দ বুঝতে পারলেন যে রাধারানী রাজবেশ পছন্দ করে না, তাই তাড়াতাড়ি করে নিজের রাজবেশ খুলে দিয়ে রাখালের বেশ পরিধান করলেন। রাখালের বেশ পরিধান করে নমস্কার। উপস্থিত হরিনাম শ্রবণকারী ভক্তমণ্ডলী এবং মঞ্চে যিনি গান পরিবেশন করছেন মাননীয় শ্রীমতী শম্পা গোস্বামী মহাশয়া এবং তার সম্প্রদায়, সবাইকে বয়সোচিত সম্মান জানিয়ে